কি গো ছেলে মেয়ে নাতিরা সব ভালো আছে তো? আজকে অনেকগুলো রান্না আছে। আজকে সব সবজি কেটে নিয়ে একেবারে বসে পড়েছি, উনানটা ধরিয়ে দিই। তো আজকে 3টে রান্না হচ্ছে। আজকে স্পেশাল একটা চিকেনের রেসিপি আপনাদের করে দেখাবো, যেটা এর আগে কখনো রান্না করে দেখাইনি। অনেক ধরনের অনেক রকমের আমি চিকেন রান্না করেছি, তো আজকেরটা একেবারে স্পেশাল। তার সাথে থাকছে হোপা ভাজা। ভাজার জন্য হোপাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে গরমের সিজনের বাঁধাকপি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, বাঁধাকপির ঘন্ট করব। হ্যাঁ আমি জানি তো, আমার বুবুসোনা চিকেন খেতে ভালোবাসে। তো মাংস, খোপা ভাজা, বাঁধাকপির ঘন্ট। ঘন্টা আচ্ছা ঠিক আছে, ঘন্টাই রান্না করো। ঘন্টা জানি তো তুমি ঘন্টা খেতে। অল্প একটু কড়াইতে জল দিয়ে তার মধ্যে হোপা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এই লবণ হলুদ দিয়ে জলের মধ্যে হোপাটাকে ভাপিয়ে নেব, তারপরে তো একটু তেল দিয়ে ভাজা করব। এইভাবে করলে তেলের পরিমাণটা কম লাগে ভাজার সময়। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। খোপাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিও একটু সিদ্ধ করে নেব। গোটা জিরে আর গোটা গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। এখন তো সিজনের বাঁধাকপি নয়, তার বাঁধাকপিটা সিদ্ধ করতে একটু সময় লাগলো। সিজনের বাঁধাকপি হলে সেদ্ধ করতেই লাগে না, এমনি নাড়াচাড়া করতে করতে কত সুন্দর সিদ্ধ হয়ে যায়, রান্নাও হয়ে যায়। এই দেখুন হাফ সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নাও না, রান্নার সময় হয়ে যাবে। নামিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার হোপাগুলো ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে হোপাটা ভাজা হয়ে গেছে। আর দেখুন হোপার কালারটাও একেবারে সবুজ কালার আছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটো একটু পুড়িয়ে নিচ্ছি। এই দেখুন এক পিঠ পুড়ে গেছে, অপর পিঠগুলো আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজ আর টমেটোটা একটু পুড়িয়ে নেব। পেঁয়াজ আর টমেটো পুড়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজের সাথে লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিচ্ছি। আজকে সব পোড়া মশলা দিয়ে রান্না হবে। এই দেখুন লঙ্কাগুলো হালকা হালকা পোড়া হয়ে গেছে, এর থেকে বেশি আর পোড়াবো না। রসুনের কোয়াগুলো খুব ছোট ছোট, তো পোড়াতে অসুবিধা হবে, সেই জন্য আমি কড়ার মধ্যে একটুখানি সেঁকে নেব। শুকনো কড়ার মধ্যে এইভাবে নাড়াচাড়া করলে একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে। এই দেখুন শুকনো কড়াই নাড়াচাড়া করতে করতে রসুনগুলো গাগুলো একটু এরকম পোড়া পোড়া মতো হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। ওর সাথে দিয়ে দিচ্ছি আদা। পোড়া টমেটোর এই খোসাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি, দিয়ে এই সব মশলাটাকে একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আলু। আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। টমেটো কুচি, লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি।
ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা বাঁধাকপি বেশ ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর বাঁধাকপি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু জল দেব। এখন বাঁধাকপি একটু ঝাল ঝাল করলে ভালো লাগে, তাই একটুখানি ঝালের পরিমাণটা আজকে আমি একটু বেশিই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। ব্যাস ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে। এবার ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে জলটা দিয়েছিলাম সেই জলটাও শুকিয়ে গেছে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এইরকম একটু শুকনো শুকনো করে বাঁধাকপিটা নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। শীতকালের বাঁধাকপি একরকমভাবে রান্না হয়, কিন্তু এই গরমের বাঁধাকপি একটু মশলা দিয়ে ভালো করে রান্না করলে তবেই খেতে ভালো লাগে। এখনকার বাঁধাকপি অতটা স্বাদ নেই, সেই জন্য একটু মশলাপাতি বেশিই লাগে। শীতকালের বাঁধাকপি হলে এতটা মশলা লাগে না, খুব কম মশলায় রান্নাটা হয়ে যায় আর ভীষণ টেস্টি হয়। দুটো রান্না তো হলো, এবার সেই স্পেশাল চিকেনটা রান্না করব। একটু আলু দেবো চিকেনের মধ্যে, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়ে যে গোটা মশলাগুলো পুড়িয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরে বাটা। মশলাটা মিনিট 5-7 মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে চিকেন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে চিকেনের মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে আর চিকেন থেকে একটু জলও ছেড়েছে। চিকেন অর্ধেক কষানো হয়ে যাওয়ার পর ভাজা আলু দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে আলুটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে পোড়া মশলায় চিকেন একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। চিকেন আর আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। প্রায় মিনিট 15 ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেন হয়ে গেছে, সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পোড়া মশলায় চিকেন আমাদের একদম রেডি, তো এবার নামিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ হতেই বাড়িতে নিয়ে এসে মামা মাইমাকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। প্রচন্ড গরম, ওখানে ওখানে খাওয়ানো যেত না, যে মামা মাইমা হঠাৎ করে এসছে আজকে যা রান্না বান্না হয়েছে খাও, কি করবে শুধু মধু। আজ বুবলুসেরা দাদুর পাক থেকে আজ দেখো শশা নিয়ে নিচ্ছি। একবার আজকে পোড়া মশলায় চিকেন রান্না করেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখি তোমার রান্না মশলা বাড়ি যেতে দিল না মা, কি মা কি রান্না করতে দুপুরবেলা এসেই বলে চলে যাবো, সেটা হয়, যা হয়েছে রান্না করেছি খেয়ে দিয়ে যাও। তুমি খেয়ে ফেলে দেখো, আমার খেয়ে মা কি রান্না করেছে দেখো, দেখি মা। শ্বশুরমশাই কালকে একটা বাঁধাকপি নিয়ে এসেছিল, আর এখন করে বাঁধাকপি না মানে সেই তোমার যে শীতকালে যে বাঁধাকপিটা মানে তোমার এমনি কড়াই নাড়তে নাড়তে কত সুন্দর সিদ্ধ হয়ে যায়, কিন্তু এখন বাঁধাকপি আলাদা করে সেই সিদ্ধ করে একটু জল টল ফেলে দিয়ে একটু করেছি। একটুখানি মানে চাপ, কিন্তু করলে হবে না, কিন্তু তোমাকে বলেই দিচ্ছি অল্প গোলমরিচ আর একটু লঙ্কা দিয়ে করেছি। ও একটু ঝাল মানে এখন তো সেরকম খেতে শেখেনি, তারপর মাঝে মাঝে খেয়ে দেখ।
বাচ্চারা ঝাল খায় বলো? আমাদের তো সেরকম মানে না বানানো তো ভালোই হয়েছে। প্রচুর ঝালটা বলে, সেরকম এই যে করি না। আমার টেবিলে বানানো। কেমন হয়েছে আমার চিকেনটা? ভালোই। ভালো লাগছে? আমি সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই করেছি, গুঁড়ো লঙ্কা কিছু দিইনি। ওই জন্য আমার টেবিলে। শুধু একটু কালারের জন্য আমাদের কাঁচা শুকনো লঙ্কা মোটেই খাই না বলে। না, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছু না, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এই মাংসতে তোমার ওই কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েছি। আর আমার দাদু বাড়ি আসবে 3টে 4টে ছুটি হবে না 3টে ছুটি হবে, হ্যাঁ? এক চামচ ঠিক আছে। আমি একটু এক চামচ। এই আলাই। কি